আমাদের কর্মসূচি হচ্ছে জনসংযোগ, মানুষের পাশে গিয়ে মানুষের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি লড়াই করছেন এই সাইড নিয়ে এটা বোঝানো। সর্বোপরি আগামী 23শে এপ্রিল বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী রেয়াত হোসেন সরকার উন্নয়নের কাণ্ডারি, মানবিকতার অনন্য প্রতিচ্ছবি, জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করতে পারে, তার জন্য মানুষকে গিয়ে বোঝানো এবং মানুষের কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করা। এলাকায় তো ঘুরছেন, প্রতিটি অঞ্চলে ঘুরছেন, কেমন ছাড়া পাচ্ছেন আগামী? আমাদের থেকে সেটা আপনারাই ভালো বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, সর্বোপরি আমাদের যিনি প্রার্থী রয়েছেন উন্নয়নের কাণ্ডারি, আমার সকলের নয়নের মণি রেয়াত হোসেন সরকারকে নিয়ে মানুষের মধ্যে যে আবেগ, মানুষের মধ্যে যে উন্মাদনা, সেটা লক্ষণীয়। সর্বোপরি আমরা যেখানেই যাচ্ছি সকলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির হয়ে কথা বলছেন এবং রেয়াত হোসেন সরকারকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। সেটাই আমরা 23 তারিখে ব্যালট পেপারের মাধ্যমে সেটা আমরা অবশ্যই তার প্রতিফল পাবো এবং সাফল্য অবশ্যই পাবো। আজকে আপনার দেখলেন আমাদের ভগবানগোলা 2 ব্লকের সরলপুর অঞ্চলে ডিহিপাড়াতে এই সংসদে প্রায় 5টা থেকে মানুষের সংযোগ করা হলো। তারপর আমাদের ব্লক প্রেসিডেন্ট গোলাম সাদিয়া মাস্টারমশাই আছেন, এখানে আমাদের যুব সভাপতি ব্লকের ফিরোজ হোসেন আছেন, সভাপতি মুক্তার হাসান আছেন এবং আমাদের মহিলা নেত্রী জয়ন্তী সরকার ছিল। এক ঝাঁক নেতৃত্ব এবং মানুষ বাড়ি বাড়ি যে প্রচার করা এবং বসে আলোচনা করা হলো। আর কেমন সাড়া পাচ্ছেন মানুষের মধ্যে? মানুষের দেখতেই পাচ্ছেন আপনারা, ব্যাপক সাড়া পাচ্ছি। কেননা মানুষের যেভাবে এসআর নিয়ে যেভাবে হয়রানি করছে মানুষকে, সেক্ষেত্রে মানুষ বুঝতে পারছে কি এই বিজেপি সরকার যেভাবে আপনার ভোট এসআরের নামে আপনার যে অফ করে রেখে মানুষের ভোট দেওয়ার চেষ্টা করছে, তার জন্য মানুষ আবারও চতুর্থবারের মতন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষ কিন্তু উৎসাহিত এবং ব্যাপকভাবে এখানে আমাদের 62 নম্বর বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার মহাশয় ব্যাপকভাবে এখানে ভোট দেবে আশা করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে মাসাদুল খান, আমি ভগবানগোলা 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, মানুষ যে এই মুহূর্তে একদিকে ভোটের যে আবহাওয়া চলছে, আরেকদিকে সবচাইতে বিপদে পড়ে আছে এসআর নিয়ে, এটা নিয়ে আপনারা মানুষের পাশে কতটা দাঁড়াচ্ছেন? দেখেন, আমরা ভোটের প্রচারের চাইতে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকাল থেকে রাত্রি অবধি আমরা কিন্তু বাড়ি বাড়ি থেকে আরম্ভ করে আমাদের বিধায়ক সাহেব গত আমাদের 6 তারিখে একটা প্রোগ্রাম ছিল দেবাইপুর মোড়ে, আপনারা জানেন। সেখানে একটা অলরেডি আপনার একটা পথসভাতে টিম করে দিয়ে গেছে কারা কোন এলাকা সহযোগিতা করবে এবং কোন কম্পিউটারের দোকানে গেলে ফ্রি পাবে সেটাও বলে দিয়ে গেছে। তারা একটা টিম করে দিয়ে আমরা গোটা পঞ্চায়েত সমিতি, এই আমাদের ওই পঞ্চায়েত সমিতি 6 এতে সাথে আপনার বেশি আমাদের নাম কাটা গেছে, সেগুলো না আমরা পরিষেবা দিয়েছি। তার মাঝে মাঝে আমাদের দেখেন ভোট যখন এসছে যেগুলো আছে সেগুলোকে নিয়ে তো আমাদের বৈতরণী পার হতে হবে। সেই অনুযায়ী আমরা মথুরাপুর থেকে শুরু করে আমার দাদমাটি অবধি আমার অঞ্চল বিস্তীর্ণ এলাকা, প্রায় 26টা বুথ। এই 26টা বুথে আমরা প্রতিদিন, কালকেও আপনার বিশেষ করে হিন্দু বিশেষ এলাকা দিয়ে শুরু করেছিলাম আমরা। কালকে আপনার মথুরাপুর, আপনার আলামপুর, দক্ষিণ এই ছাতাই, কুকারপাড়া অবধি ইলেকশন এজেন্ট আমাদের যে সনাতন মাস্টার তিনি ছিলেন, তার সঙ্গে সব বুথে গিয়েছি। আজকে আমাদের হাজার ব্যস্ততার মধ্যেও আমাদের ব্লক সভাপতি, এই ব্লকের যিনি অভিভাবক ব্লক সভাপতি গোলাম সাদিয়া দুলাল মাস্টার মশাই এসছেন। এই ডিহিপাড়া বুথে, ডিহিপাড়া 2টো বুথ আমাদের, এই 2টো বুথে আগামী দিনে আপনারা দেখবেন উচ্ছ্বাসী, বুঝতে পারছেন যে এখানে বিরোধী শূন্য হবে সময়ের অপেক্ষা। কারণ হচ্ছে আমাদের নেতা একটা, অভিষেক ব্যানার্জির নেত্রী একটা, মমতা ব্যানার্জি, যার উন্নয়ন এবং যার রাজনৈতিক কার্যক্রম এই নিয়ে, এবং আমাদের বিধায়ক 1.5 বছরে যা মানুষকে পরিষেবা দিয়েছে, আর আমার অঞ্চলে গোটা ব্লকে যে হারে মানুষের কাছে গিয়েছে, মানুষের হৃদয় জুড়ে গেছে, সেই হিসাবে রেয়াত হোসেন নামটাই যথেষ্ট। আগামী দিনে তার 23 তারিখে জোড়াফুল চিহ্নে আমরা প্রতীক এবং সিরিয়াল নাম্বার পেয়ে গেছি। কালকেই পেয়েছি আমরা 4 নম্বর সিরিয়ালে আমাদের রেয়াত হোসেন সরকারকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবো, এই আশাতে আমরা ভোট থেকে রাত্রি অবধি ছুটছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান, আমি সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।